হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ঘুরে আসব কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা। এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চট্টগ্রাম থেকে আপনি দুই রকমভাবে কুতুবদিয়া যেতে পারেন। আপনি চাইলে বাসেও যেতে পারেন, আবার ট্রলারে করেও যেতে পারেন। যদি বাসে করে যেতে চান তাহলে চট্টগ্রাম টার্মিনাল থেকে আপনি মগনামা ঘাট পর্যন্ত বাস পাবেন। সেক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগতে পারে। আবার আপনি চাইলে চট্টগ্রামের একটা জেটি থেকে সরাসরি ট্রলারে করে কুতুবদিয়া যেতে পারেন। বাসের থেকে ট্রলারের জার্নিটাই বেশ উপভোগ্য মনে হয়েছিল আমার কাছে। তো আমরা কয়েকজন বন্ধু মিলে বাসে করেই মগডামা ঘাটে যাই। মগডামা ঘাটে নামার পর জনপ্রতি 30 টাকায় ট্রলারে করে আমরা কুতুবদিয়া মূল ভূখণ্ডে যাই। সেখানে অটো নিয়ে আমরা কুতুবদিয়া ডাকবাংলোয় যাই। যেহেতু এখানে পর্যটকের আনাগোনা খুবই কম, সেহেতু রুম ভাড়াও তুলনামূলক অনেক কম ছিল। আমরা 500 টাকা করে দুটি রুম নিই। আর বুঝতেই পারছেন, যেহেতু বন্ধুরা গিয়েছি, যাওয়ার পরেই তারা তাদের আনন্দ শুরু করে দেয়। এরপর আমরা সেখানে হোটেলে খাওয়া দাওয়া সেরে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য বের হয়ে যাই। সেখানকার হোটেলের খাওয়া দাওয়ার মানও ছিল খুবই ভালো। আমরা শুরুতেই যাই বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ প্রকল্পে। সেখানে অনেকগুলো টারবাইন দাঁড়িয়ে আছে। আমার জীবনে এটাই ছিল প্রথম কোনো বায়ুবিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখা। আর প্রকল্পের পাশেই অনেক সুন্দর একটা বিচ, একেবারেই নিরিবিলি। সেখানে শুধু কিছু জেলে আপনার চোখে পড়বে, তাছাড়া আর কোনো পর্যটক ছিল না। বলতে গেলে অনেক সুন্দর একটা প্লেস। একদিকে বায়ুবিদ্যুৎ প্রকল্প, অন্যদিকে অনেক সুন্দর নিরিবিলি একটা বিচ। আমরা বন্ধুবান্ধবরা মিলে সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করি। সেখানে আরেকটা জিনিস আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে লবণ চাষ। শীতকালে এই জমিগুলোতে পানি ধরে রাখা হয়, আর যখন সূর্যের তাপে পানি শুকিয়ে যায় তখন সেখানে থেকে লবণ সংগ্রহ করা হয়। প্রত্যেকটা জমির নিচে প্লাস্টিক বিছানো আছে। কুতুবদিয়ার মানুষের আয়ের অনেক বড় একটা অংশ হচ্ছে এই লবণ চাষ। আমরা মোটামুটি সেখানে সূর্যাস্ত পর্যন্ত ছিলাম। ডাকবাংলায় আসার পর আমাদের সবার প্রিয় সুমন ভাই বারবিকিউয়ের আয়োজন করেন, আর অন্যদিকে আমরা কয়েকজন মিলে গানের আসর বসিয়ে দিই। অনেক মজার ছিল মুহূর্তগুলো। সুখের বদলে দুঃখ দিলা, সুখের বদলে দুঃখ দিলা, মন হারুনে ভালোবাসায় কারণ দিলা। এরপর রাত 10টার দিকে আমরা ডাকবাংলোর পাশের বিচে চলে যাই। সেখানে খাওয়া দাওয়ার পর আবার শুরু হয়ে যায় আমাদের রাতের গানের আড্ডা। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো মালা না মালা লইয়াই খাই। এই গানের আড্ডা চলতে থাকে রাত 3টা পর্যন্ত। রাত 3টার পর আমরা আমাদের রুমে ফিরে আসি এবং সকালবেলা উঠেই আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে দরবার শরীফ আমরা ভিজিট করি। এরপর আমরা উপজেলা ঘাট থেকে 10টার দিকে ট্রলারে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। এই মুহূর্তটা ছিল অসম্ভব সুন্দর ও ভালো লাগার একটা মুহূর্ত। সাগরের বিস্তীর্ণ জলরাশি, আর সেই সাগরের বুক চিরে চলছে আমাদের ট্রলার। যেহেতু শীতকাল ছিল, আমাদের রোদটা অনেক মিষ্টি লাগতেছিল এবং আমরা ট্রলারের উপরে আবারও সেই গানের আসর বসিয়ে দিই। সত্যি বলতে চট্টগ্রামের এত কাছে এত মজার একটা ট্যুর, এটা আজীবন মনে থাকবে। যখন আমরা চট্টগ্রামের খুব কাছাকাছি চলে আসলাম, তখন বন্দর থেকে
বিদেশে মালবাহী জাহাজগুলো দেখা যাচ্ছিল। সব মিলে অসম্ভব সুন্দর একটা ট্যুর আমরা শেষ করি। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আরও উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে, সাথে থাকবেন।